তো বন্ধুরা, চলে এসেছি আজ একটা আমরা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো পনির বাটার মশলা, একদমই ঘরোয়া পদ্ধতিতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা পনিরটা কেটে নিয়েছি। পনিরটা কেটে নেওয়ার পর আমরা এটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো, যাতে পনিরটা খুব সফট হয়। তো আমরা এখন গরম জলটা চাপিয়ে নেব। তো আমরা এখানে গরম জলটা চাপিয়ে নিয়েছি। তো আমার গরম জলটা হয়ে গেছে, আমি এখন এই পনিরটা এখন এখানে ভেজাতে দেব। আর একটা জিনিস মনে রাখবেন, এই যখন আপনারা পনিরটা ভেজে ইউজ করবেন না, তখন এই টিপসটি আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই পনিরটাকে সরিয়ে রেখে আমরা গ্রেভিটাকে রেডি করব। চলুন, আমি কড়াইটাকে চাপিয়ে দিয়েছি। চলুন, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি 2 চা চামচ তেল দিয়ে দেব। চলুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 5 থেকে 6টা এলাচ আর 6 থেকে 7টা লবঙ্গ দিয়ে দিলাম। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। আর সাথে একটু আমি লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর ঝালের জন্য এরকম 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলেই হবে। দেখুন, আমার পেঁয়াজটা অলমোস্ট হয়ে গেছে। এরকম হালকা হালকা লাল হয়ে গেলে আমরা এর উপরে 1-1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এবার এটা আমরা ভালো করে নাড়িয়ে নেব। এটা আমরা এখন নাড়তে থাকবো, কারণ যতক্ষণ না যে আদা রসুনের কাঁচা একটা গন্ধ এখান থেকে না বেরোবে, ততক্ষণ আমরা এটাকে নাড়িয়ে যাব। দেখুন, আমার পেঁয়াজটা আস্তে আস্তে গলা শুরু করে দিয়েছে। তো এই স্টেজেই আমরা যে টমেটো কুচিটা কেটে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব। এবার এর সাথেই দিয়ে দেবো 12টা থেকে 15টা কাজু বাদাম। এবার আমরা এটাকে যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এটা আমরা নাড়িয়েই যাব। এবার এখানে রঙের জন্য ব্যবহার করব 1.5 চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপরে হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এবার আমি এই সবকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না টমেটো থেকে জলটা না ছাড়বে। চলুন, আমার টমেটো থেকে জল ছাড়তে শুরু হয়ে গেছে। তো আমি এবার একটু হালকা পরিমাণে জলটা দিয়ে দেব। চলুন, আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেব, আর এটা আমি 8 থেকে 10 মিনিট ফুটতে দেব। তারপরে 8 থেকে 10 মিনিট পর দেখুন জলটা অনেকটা কম হয়ে এসেছে। আর তখনই আপনারা বুঝবেন এটা পারফেক্টলি বয়েল হয়ে গেছে। ঠিক আছে, এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেবো, আর এটা আমি একটু ঠান্ডা করতে দেবো। তারপরে আমি এটা মিক্সিতে বেটে নেব। আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইটা চাপিয়ে দেব। আমি কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। এবার আমি 2 চা চামচ অয়েল দেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি 2 চা চামচ তেল দিয়ে দেব। এর সাথে 1 চা চামচ বাটা দিয়ে দেবো। বাটাটা আমি দিয়ে দিয়েছি। দেখুন, আমার বাটাটা গলে গেছে। এবার আমি একটা ছোটো পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। আর যখনই দেখবেন যে এরকম হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তখনই 1 চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন। আর এরই সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো। আর মশলাগুলো যেন জ্বলে না যায়, তার কারণে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দেবেন। আর তারই সাথে দিয়ে দেবেন একটা টমেটো। এবার যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব। দেখুন, আমার গ্রেভির কালারটা কত সুন্দর এসছে।
এবার আমি দেখুন যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। দেখুন কত সফট হয়ে গেছে পনিরটা। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর সাথে যদি মধু থাকে তাহলে মধু দিয়ে দেবেন, আর যদি মধু অ্যাভেলেবেল না থাকে আপনাদের কাছে তাহলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তাই আমি এখানে চিনি হালকা পরিমাণে দিয়ে দেবো। তো আমি হালকা পরিমাণে চিনি ব্যবহার করছি। আর চিনিটা দেওয়ার একটাই কারণ যে টক ভাবটা না ওটা ব্যালেন্স করবে, তার কারণে আমরা অল্প পরিমাণে চিনিটা ব্যবহার করেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা আমরা ফিনিশ করার আগে আমরা কয়েকটা গোটা এলাচ এটা ভেঙে দিয়ে দিয়েছি, আর হালকা 1 চামচ বাটার আমরা দিয়ে দেবো, কারণ এটা বাটার মশলা তো তার কারণে। আমি ভালো করে নাড়িয়ে নেব। তারপরে এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব, তারপরে নামিয়ে দেব। চলুন এবার আমার এটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দেব। চলুন বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দেবেন একটা, আর পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা।